পরকীয়া একটি ভয়ঙ্কর রোগ, যেই রোগটা ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশের আনাচে কানাচে। পরকীয়া এখন একটা ট্রেন্ড, যেই ট্রেন্ড ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটিতে যেমন বীজ রোপণ করে এইরকম গাছ হয়, ঠিক তেমনি পরকীয়ার বীজও বাংলাদেশের মাটিতে জায়গায় জায়গায় রোপণ করা হয়েছে। এখন মানুষ পরকীয়া ছাড়া কিচ্ছু বুঝে না। পরকীয়া ছাড়া কোনো একটা মানুষ থাকতে পারছে না। বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারীদের মধ্যে পরকীয়া ছড়িয়ে পড়েছে ভয়াবহভাবে, এবং এই পরকীয়াকে আমরা সমর্থন করছি কোনোভাবে, কোনো সময় অনুভূতি দিয়ে, কোনো সময় সহানুভূতি দিয়ে, কোনো সময় এটা বলে যে ভালো নাই তো, ভালো নাই তো। আচ্ছা, এই যে ভালো না থেকে যে আমরা পরকীয়া করছি, আলটিমেটলি ফ্যামিলিকে জানাচ্ছি না, আমাদের স্বামীদেরকে জানতে দিচ্ছি না, আমাদের বউদেরকে জানতে দিচ্ছি না যে আমরা পরকীয়া করছি, অথচ আমরা অন্য নারীতে, অন্য পুরুষে আসক্ত হয়ে যাচ্ছি। এটা কতটুকু যুক্তিযুক্ত? আপনি আপনার স্বামী অথবা আপনি আপনার স্ত্রীর সাথে ভালো নাই থাকতে পারেন, এটা খুব নর্মাল, খুবই নর্মাল একটা ব্যাপার। ছেড়ে দেন। ছেড়ে দিচ্ছেন না কেন? ছেড়ে দিয়ে নতুনভাবে সংসার শুরু করেন। যার সাথে পরকীয়া করছেন তার সাথেই নতুন করে সংসার শুরু করেন, তার সাথেই নতুন করে জীবন শুরু করেন। সমস্যা কি? কিন্তু না, আপনারা তার সাথে সংসার শুরু করতে পারবেন না, আপনারা তাকে ঘরে আনতে পারবেন না, আপনারা তাদেরকে বিয়ে করতে পারবেন না সামাজিক দায়বদ্ধতার জন্য অথবা নিজের মনের জন্যই। আপনারা জানেন আপনারা আসলে যার সাথে আছেন সেই মানুষটাই আপনাদের জন্য বেস্ট, আপনার ঘরের ঘরণী আপনার জন্য বেস্ট, আপনার স্বামীটাই আপনার জন্য বেস্ট। তারপরে আপনারা পরকীয়া করছেন কেন? ওই যে মেন্টাল শান্তি, ডোপামিন রিলিজ হয়, ভালোবাসি কেউ বললে ভাল লাগে, নতুন শরীরের লালসা, নতুন শরীরের গন্ধ পেতে ভালো লাগে, এই কারণেই পরকীয়া করছেন। কিন্তু কোনোভাবেই পারছেন না স্বামী অথবা স্ত্রীকে ছেড়ে দিতে। শুনেন, যারা পরকীয়া করে তারা শুধু প্রেমটাই করে। হ্যাঁ, পরকীয়া করলে আপনার দায়িত্ব নিতে হয় না, পরকীয়া করলে আপনাকে দেখে রাখতে হয় না, পরকীয়া করলে আপনার জামা, আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হয় না। এই কারণেই পরকীয়া ছেলেরা করে। আর পরকীয়া মেয়েরা করে এই জন্য, কারণ তাদের ভালো লাগে নতুন নতুন জিনিস, ফ্যান্টাসি, নতুন একটা হাত ধরা, নতুন একটা শরীরের গন্ধ, অথবা নতুন কেউ বলবে আমি তোমাকে ভালোবাসি, অথবা যারা একটু ধরেন গরিব শরীফ আছে তাদের জন্য জামা কাপড় কিনে দিচ্ছে, লিপস্টিক কিনে দিচ্ছে, তাদের একটু 50 টাকা 100 টাকা ধরিয়ে দিচ্ছে, দেখা করতে গেলে একটু খাওয়াচ্ছে এটার জন্য। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক আপনারা কোনোদিনও এই পরকীয়ার মাঝে খুঁজে পাবেন না। এটা খুব শর্ট টার্ম একটা জিনিস, খুবই শর্ট টার্ম একটা জিনিস। দয়া করে পরকীয়া করেন না। স্বামী ছাড়েন, স্ত্রী ছাড়েন, লিগেলি ডিভোর্স দেন। লিগেলি ডিভোর্স দেওয়ার পরে বিয়ে করেন। বিশ্বাস করেন, আপনি যার সাথে পরকীয়া করছেন তাকে আপনি কোনো দিনও স্বামী অথবা কোনো দিনও বউ হিসেবে মানতে পারবেন না। ওই 2-4টা ফোন কল, এটাই যথেষ্ট। এর থেকে বেশি আপনি আসলে কিছুই করবেন না, এর থেকে বেশি আপনি আসলে কিছুই পারবেন না করতে।